ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেই যে আপনি সফল হবেন আসলে বিষয়টা এমনটা নয়। আপনাকে জানতে হবে ইউটিউব অ্যালগরিদম কি, ইউটিউব অ্যালগরিদম কাজ করছে কিভাবে, ইউটিউব প্ল্যাটফর্মের প্রোগ্রাম কিভাবে সাজানো, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের কি কি রুলস রেগুলেশন মেনে চলতে হবে এবং কোন ওয়েতে আমাদের চ্যানেলে কাজ করতে হবে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি চিন্তা করে থাকেন যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আমি এখানে বলবো আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা সে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি চেক করতে পারবেন যে আদৌ আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কিনা। আপনি আপনার চ্যানেলে কাজ করতে গেলে আপনার চ্যানেলে কোন কোন ওয়েতে আপনি কাজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে এই ভিডিওটার এখানে আমি আপনাদেরকে প্রপার গাইডলাইন সম্পর্কে জানাবো। আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা, আপনি যে ধরনের নিশেই কাজ করছেন না কেন, আপনার কন্টেন্ট দ্বারা আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন কিনা আর সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন কিনা, সেই জন্য আপনার কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে তার উপর থাকছে আজকের পুরো ডিটেলস। ভিডিওটা শুরু করব এখনই। তার আগে আপনাদেরকে বলবো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন রয়েছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, ইউটিউবের প্রপার গাইডলাইন সম্পর্কে আপনাদের জানানোর জন্য আমি যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি প্রথমে ওয়াইটি স্টুডিওতে যাব। আপনারা সহজ উপায় এভাবে কিন্তু যেতে পারেন। আমি আমার একটি প্রোফাইলে রয়েছি, এখান থেকে আপনারা আর্ন সেকশনে যাবেন। আর্ন সেকশনে আসার পর এখানে দেখুন নিচের দিকে রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তো আমি এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর এখানে দেখুন আমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হয়েছে। এই ইন্টারফেসে মূলত আমাদের কিন্তু এখানে ডিটেলস বলা রয়েছে। এখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন যে ইউটিউবে আপনাকে কাজ করতে হলে কোন কোন বিষয় সম্পর্কে সচেতন থেকে আপনাকে কাজ করতে হবে, কোন কোন বিষয়গুলো জেনে আপনাকে কাজ করতে হবে। কেননা আপনি যদি ভায়োলেশন করেন, আপনি যদি গাইডলাইন না জানেন, আপনি ইউটিউবে কাজ করে যাচ্ছেন, বাট এই কাজ করার জায়গায় আপনি যদি ভায়োলেশন না মেনে বা নিয়ম নীতি না মেনে কাজ করেন, কষ্ট করে যাবেন, বাট সেই কষ্টের ফলাফল স্বরূপ আপনি আপনার প্রাপ্যটা পাবেন না। কেননা আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না এবং এখান থেকে আর্ন করাতে পারবেন না। এই জন্য বলি যে অবশ্যই গাইডলাইন জেনে আপনারা কাজ করুন। আপনাদের চ্যানেল প্রপার এসইও করা থাকে না, আপনাদের প্রপার সেটিং করা থাকে না, ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করা থাকে না, আপনারা যে কী নিশে কাজ করছেন সেই নিশ সম্পর্কে আপনাদের ধারণা থাকে না। এই যে বিষয়গুলো, এগুলো না জানার কারণেই কিন্তু, এগুলো প্রপার ওয়েতে না করার কারণেই কিন্তু আপনার চ্যানেলটা সঠিক দর্শক খুঁজে পায় না এবং সেই ইউটিউব নিজে থেকেই জানে না যে আপনার কন্টেন্টগুলো কাদের কাছে পৌঁছে দিবে, কিংবা আপনার কন্টেন্ট যে নিশে কাজ করছে সেই নিশের কন্টেন্ট দেখতে যারা পছন্দ করে তাদের কাছে পৌঁছাতে ইউটিউবের প্রবলেম হচ্ছে। কারণ ইউটিউব অ্যালগোরিদম তো একটা নির্দিষ্ট অ্যালগোরিদমই কাজ করছে। আপনার কন্টেন্টগুলো যে নিশে আছে সেই নিশের কন্টেন্ট যারা দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছানোর জন্য আপনার চ্যানেলের প্রপার সেটিং এসইও করে নেওয়া উচিত। যখন আপনি এটা করে নেবেন, যখন আপনার কন্টেন্টগুলো প্রপারলি এসইও করে আপনি আপলোড দিবেন, তখনই কিন্তু আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শক খুঁজে পাবে এবং আপনি মনিটাইজেশনের দিকে খুব দ্রুত যেতে পারবেন এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন হবে। এখন চলে আসি ভায়োলেশনগুলো কী কী বা আপনি কী কী বিষয়ে খেয়াল রাখবেন। প্রাথমিকভাবে আপনার কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত দেখুন, এখানে ইংলিশে রয়েছে। আমি যদি ইংলিশে বলি তাহলে আপনাদের অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে যারা আপনারা বাংলা ভাষাভাষী রয়েছেন অবশ্যই বাংলা করে নিয়ে, বা যারা অন্যান্য দেশে রয়েছেন তারা কিন্তু অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজে এই যে এখান থেকে আপনারা ট্রান্সলেট করে আপনারা কিন্তু দেখে পড়ে নিতে পারেন। এখান থেকে ইংলিশ থেকে আমি ট্রান্সলেট করব বাংলাতে। আমি বাংলাতে ট্যাপ করে নিলাম। বাংলাতে ট্যাপ করে নেওয়ার পর এখানে দেখুন সম্পূর্ণ ইন্টারফেসটা বাংলাতে কনভার্ট হয়ে গিয়েছে। তো এইখানটাতে একটু নিচের দিকে চলে আসবেন, আপনি পুরোটাই পড়ে নেবেন, বাট আমি আপনাদেরকে সংক্ষেপে আজকে জানানোর চেষ্টা করব আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কিনা, সেই জন্য আপনি কি কি খেয়াল করবেন। দেখুন, আপনার চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য এখানে বলেছে আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলো চেক করি, মানে তারা যে বিষয়গুলো চেক করবে আপনার চ্যানেল মনিটাইজেশন দেওয়ার সময় কি কি, সেটা আপনার মৌলিক সৃষ্টি হতে হবে। তার মানে আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না, আর যদি করেনও তাহলে আপনার কমেন্ট্রি মানে আপনার নিজস্ব ভ্যালু থাকতে হবে। যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা অন্যের কন্টেন্ট নিয়ে তো কাজ করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনাদেরকে সচেতন থাকতে হবে যে আপনি যার কন্টেন্ট নিয়ে কাজ করছেন তার কন্টেন্টের সাথে আপনারও নিজের ভ্যালু প্রোভাইড করতে হবে। সেটা হতে পারে নাইস কমেন্ট্রি, প্রপার হতে পারে এডিটিং, আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। মূল কথায় নকল বা একাধিকবার ব্যবহার করা হলে চলবে না, শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না। মানে আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে বারবার দিচ্ছেন, সেই কন্টেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না চ্যানেল মনিটাইজেশনের জন্য। এরপর দেখেন সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। এখানে দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে, আমি যদি এখানটাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন এখানে বলেছে মূল থিম
তার মানে আপনার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মূল থিম কি, একটা মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যা তা নিয়ে কাজ করতে পারবেন না, যেন তেন ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। সেকেন্ডলি, সব থেকে বেশি দেখা ভিডিও, অর্থাৎ আপনার যে চ্যানেলে আপনি কাজ করছেন সেই চ্যানেলে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে কোন ভিডিওতে, সেটা কিন্তু তারা চেক করবে। লেটেস্ট ভিডিও, আপনি যে লেটেস্ট ভিডিও আপলোড করছেন সেইটাও কিন্তু তারা চেক করবে। দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত, অর্থাৎ কোন ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা বেশি ছিল। অডিয়েন্স রিটেনশন মানে আপনি 5 মিনিটের একটা ভিডিও দিয়েছেন, 10 মিনিটের একটা ভিডিও দিয়েছেন। 5 মিনিটের ভিডিওতে এমন হতে পারে যে 1 মিনিট পর্যন্ত অডিয়েন্স রিটেনশন রয়েছে, 10 মিনিটের ভিডিওতে 3 মিনিট পর্যন্ত অডিয়েন্স রিটেনশন রয়েছে। তাহলে অ্যাভারেজে 5 মিনিটের থেকে 10 মিনিটের যে ভিডিওটা আপনি দিলেন তার অডিয়েন্স রিটেনশনটা বেশি ছিল, তো সেটা কিন্তু তারা চেক করবে। এরপর চ্যানেল সম্পর্কে বিভাগ, অর্থাৎ সবসময় আমি আপনাদেরকে বলি আপনাদের চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করে নিন, এসইও করে নিন, প্রপার সেটিং করে নিন। আপনার যদি অ্যাবাউট সেকশন না থাকে, এখানে যেটা বলা হয়েছে অ্যাবাউট সেকশন যদি আপনার চ্যানেলে না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন তারা দিবে না। এরপর এখানে দেখুন ভিডিওর মেটাডাটা, শীর্ষক, থাম্বনেল ও বিবরণ। আপনার কন্টেন্ট আপনি দিচ্ছেন, সেই কন্টেন্টের যে থাম্বনেল দিচ্ছেন সেই থাম্বনেলের সাথে আপনার কন্টেন্টের ম্যাচিং রয়েছে কিনা, এবং আপনার থাম্বনেলের বিবরণ এবং ডেসক্রিপশন যেগুলো আপনি দিয়েছেন সেগুলোর সাথে আপনার ম্যাচিংনেস রয়েছে কিনা সেটা কিন্তু তারা চেক করে দেখবে, এবং সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু তারা আপনাকে মনিটাইজেশন দিবে না। ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে কারণ এই টিউটোরিয়াল বিষয়ক যে ভিডিওটা রয়েছে এটা আপনাকে জানতে হবে। আমি যদি এটাকে আরও বিস্তারিত বলতে চাই তাহলে এক ভিডিওতে এটা কখনোই সম্ভব না বলা। এরপরও আমি আপনাদেরকে মূল বিষয়গুলো জানানোর চেষ্টা করছি, যেটা সংক্ষেপে আপনারা ক্যাচ করতে পারবেন এবং ধারণা রাখতে পারবেন যে কোন কোন বিষয় আপনাকে সচেতন হতে হবে আপনার চ্যানেলকে মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এবং মনিটাইজ করানোর জন্য। তো একটু নিচের দিকে চলে যাই, এখানে কিন্তু বলা হয়েছে, একটু খেয়াল করে দেখবেন, এখানে বলেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ও তার যোগ্যতা। আপনি যদি এখানে ট্যাপ করেন এখানটাতে আপনি ডিটেলস পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি, আপনি যে মনিটাইজেশন পাবেন সেই সম্পর্কে নীতি এখানে দেওয়া রয়েছে। বিজ্ঞাপন দাতার জন্য উপযুক্ত কন্টেন্ট নির্দেশিকা, আপনার কন্টেন্টে মনিটাইজেশন দেওয়ার পর সেই কন্টেন্ট বিজ্ঞাপনের জন্য অ্যাবল রয়েছে কিনা, অ্যাড সুইটেবিলিটি আছে কিনা সেটা কিন্তু তারা এখানে চেক করবে এবং দেখবে। ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা, অবশ্যই কমিউনিটি নির্দেশিকা আপনাকে মানতে হবে, এবং ইউটিউব কিভাবে কাজ করে সেই সম্পর্কে আরও জানার জন্য এখানে কিন্তু তারা বলে দিয়েছে। আপনি কিন্তু চাইলে এটা পড়ে আরও বিস্তারিত জানতে পারবেন। এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে, কেননা এগুলো সম্পর্কে যদি আপনি ধারণা না রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার চ্যানেলকে গ্রো করিয়ে নিয়ে যেতে পারবেন না, আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। কারণ এখন কম্পিটিশন অনেক বেশি, কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি। আপনার চ্যানেলকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার চ্যানেলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, আপনার চ্যানেলকে গ্রো করার জন্য এবং ভিউ বাড়ানোর জন্য আপনাকে টেকনিক্যাল ওয়েতে জেনে শিখে কাজ করতে হবে, প্রপার গাইডলাইন মেনে কাজ করতে হবে। শুভকামনা রইল সবার জন্য। আপনারা অবশ্যই এখান থেকে এগুলো দেখে শিখে নেবেন, জেনে নেবেন, কারণ আমি আগেই বলেছি এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা কখনোই পসিবল নয়। একটা ভিডিও লেন্থ যদি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের বেশি হয়ে যায় তখন দেখা যায় যারা ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিরক্ত বোধ করেন। তো এই জন্য এর লেন্থগুলো যাতে ছোট হয় সেটার জন্য আমাদের চেষ্টা থাকে যাতে করে আমরা একটু ছোট লেন্থের মধ্যেই আমরা প্রপার গাইডলাইনটা দিতে পারি। তো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।